হাই ভিউয়ার্স, আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিয়ে ব্র্যান্ডিং কীভাবে করবেন আপনার কোম্পানিকে। ফেসবুক অ্যাড দিয়ে ব্র্যান্ডিং, তো বেসিক্যালি ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, কেননা যারা ডিজিটাল বেজ, একদম ফেসবুক বেজ বিজনেস করতেছেন, তো তাদেরকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বা টার্গেট অডিয়েন্সটা তাদেরকে দেখতে পায় না, বা তাদের কোম্পানি সম্বন্ধে জানতে পারে না, বা এই প্রোডাক্ট আর সার্ভিস সবার কাছে পৌঁছায় না। সীমিত কিছু মানুষ আপনার কোম্পানির কে তারা জানে, আর ডিটেলস যে টার্গেট অডিয়েন্স যারা আছে তারা জানে না। কেন? ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা, কেননা আপনাদের যে নাম, এই প্রোডাক্ট সার্ভিস দিয়ে আপনি সবসময় অ্যাড চালাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, হয় মেসেজ, হয় কল, হয় এঙ্গেজমেন্ট, হয় ইনস্ট্রুমেন্ট, কী বলে, হয় হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ফর্ম, তাহলে ইনস্টাগ্রামে। এতে দেখা যাচ্ছে যে অডিয়েন্সটা আপনার সেট আপ করে দিয়েছেন, যে টার্গেট অডিয়েন্সটা, তো মূলত এই টার্গেট অডিয়েন্সটাই আপনার অ্যাডটা দেখতেছে, বারবার দেখতেছে, রিটার্গেটিং করতেছেন, রাইট? কিন্তু এতে দেখা যাচ্ছে জেনারেল কন্টেন্টগুলোর আপনার, এটা দেখা যাচ্ছে আপনার যে কোম্পানি নাম বা আপনার ব্র্যান্ডিং মানুষ সাধারণত জানে না। হ্যাঁ, ইভেন আপনার পাশের বিল্ডিংয়ের বা তারপরের বিল্ডিংয়ের লোক জানে না। ঠিক আছে, কেন এটা হয়? আসলে এটা হয় হচ্ছে আপনার যে প্রোডাক্ট সার্ভিসের সঙ্গে দেখবেন কোনো প্রমিনেন্ট কোনো ফেস, কোনো মডেল বা কোনো স্টার নাই। নর্মালি আপনার জেনারেল ইমেজ নেট থেকে নামিয়ে বা থেকে নামিয়ে আপনি চালাচ্ছেন, তো এতে দেখাচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা বেশি মানুষ হচ্ছে না, গতানুগতিক মানুষের কাছে যাচ্ছে। তো যখন আপনি আপনার এই কোনো প্রমিনেন্ট কোনো ফেস, যারা স্টার, যারা পপুলার টিভি স্টার বা নায়ক নায়িকা, অথবা আপনার টিভির কোনো স্টার, অথবা বিখ্যাত মডেল, অথবা কোনো ক্রিকেটার, পপুলার ক্রিকেটার, অথবা আপনার ইনফ্লুয়েন্সার, রাইট? তো এদেরকে দিয়ে যখন আপনার অ্যাড করাবেন, টিবিসি ওবিসি করাবেন বা ফটোশ্যুট করাবেন, তখন তাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে যে তারা তাদের পেজে দিচ্ছে। তাদের ধরেন আপনার প্রচুর পরিমাণে ফ্যান আছে, তো ওই ফ্যানের কাছে তারা একটা যখন ট্যাগ দিবে, আপনাকে পোস্ট করবে, তখন দেখবে যে ওই লোকের কাছে চলে যাচ্ছে, রাইট? আবার আপনি যখন ওই পপুলার ফেস সঙ্গে আপনার প্রোডাক্ট সার্ভিসের টিভিসি বা ওবিসি অথবা ফটোশ্যুট দিয়ে আপনি যখন একটা রান করছেন, তখন ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যায়। কেননা এই প্রমিনেন্ট ফেসগুলো সাধারণত নর্মাল কোনো কোম্পানি বা যাদের ব্র্যান্ড নেই বা তার সাথে কাজ করে না। তো যখনই দেখবেন এই সব কোম্পানির সঙ্গে, কোম্পানির মডেলগুলো আপনার সঙ্গে কাজ করতেছে, তখনই দেখবেন যে আপনার অনেক অডিয়েন্স বেড়ে গেছে, হ্যাঁ, বা মানুষ আপনার কোম্পানির প্রতি ট্রাস্ট বেড়ে যাবে। সেরকম আরেকটা হতে পারে B2B কোম্পানি, কোনো কোম্পানির সঙ্গে আপনি প্রোগ্রাম করতেছেন, তো তাদের লোগো আছে, আপনার লোগো আছে, দিয়ে আপনি বুস্টিং করতেছেন, রাইট? তো এবারে ঘুরে ফিরে কিন্তু আপনার ওই অ্যাড ক্যাম্পেইনে চলে আসে। আপনি অ্যাওয়ারনেস চালাতে পারেন, মেসেজ চালাতে পারেন। আপনি ক্যাম্পেইন ধরেন ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট সার্ভিসের উপরে। যেমন আপনি যদি প্রমিনেন্ট কোনো মডেল, কোনো নায়িকার ছবি সঙ্গে বা নায়িকার গিয়ে টিবিসি ওবিসি করে যদি আপনি বুস্টিং করেন, অ্যাওয়ারনেস দেন টার্গেট অডিয়েন্স অনুযায়ী, দেখবেন যে প্রচুর রিচ হচ্ছে, প্রচুর মানুষ জেনে যাচ্ছে। তো আর একটা বেনিফিটস হবে যে এই যে প্রমিনেন্ট ফেস, এই যে আপনার সঙ্গে কাজ করতেছে, তার মানে আপনার ব্র্যান্ডের ট্রাস্টটাও বেড়ে যাবে। একে মানুষ আপনার দ্রুত বিশ্বাস করবে, মানুষ আপনার ব্র্যান্ডটাকে মানুষ জানবে, কী নিয়ে কাজ করে, কিসের প্রোডাক্ট, রাইট? এখানে মানুষের চোখ বেশি যায়। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডটাকে বাড়ানোর জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করানোর জন্য প্রমিনেন্ট কোনো ফেস, মডেল বা তারকা দিয়ে যদি আপনার কোম্পানিকে করান, সেই ক্ষেত্রে অনেক পপুলার হয়। আপনার ব্র্যান্ডটাকে মানুষকে চেনানোর জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রসেস, নাম্বার ওয়ান আইডিয়া। এর বিকল্প আসলে আগে ট্রেডিশনের মধ্যে যেমন টিভিসি চালাতো মানুষ, কোনো স্টারকে দিয়ে অ্যাড বানাতো, ওগুলো মানুষ বেশি দেখতো। কেন বানাতো স্টারকে দিয়ে? কারণ স্টারকে মানুষ চেনে, সব মানুষ চেনে, তাহলে মানুষের চোখটা এদিকে চলে আসছে, কিসে অ্যাড দিচ্ছে, কী বলতে যাচ্ছে, রাইট? তো এই কারণে আপনার ব্র্যান্ডটাকে অ্যাওয়ারনেস করানোর জন্য, মানুষকে জানানোর জন্য পপুলার যে ফেসগুলো, যারা স্টার, যারা সেলিব্রিটি, মূলত সেলিব্রিটি দিয়ে
আপনি প্রমোশন করাবেন, রাইট? দেন হচ্ছে আপনি অ্যাওয়ারনেস বিজনেস করেন, মেসেজ করেন, আর প্রোডাক্ট সার্ভিসকেও সেল হবে বেশি, প্লাস এই পার্সনের কাছে আপনার জিনিসটা খুব দ্রুত চলে যাবে। তো আশা করি আমার এই ব্র্যান্ড, যারা ছোটো ছোটো ব্র্যান্ড আছেন বা যারা বড় বড় ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে চেনে না, সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে চেনানোর জন্য সহজ এই তারকা যা সেলিব্রিটিদের জন্য, সেলিব্রিটিকে দিয়ে ক্যাম্পেইন করবেন, ওবিসি টিবিসি করে দেন আপনার বুস্টিং করবেন, দ্রুত আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছে যাবে, ট্রাস্ট বাড়বে, প্লাস আপনার কনভার্সনস স্থায়িত্ব, আপনার ব্র্যান্ডটাকে স্থায়িত্ব পজিশনিংসটা দেখবেন অনেক বেড়ে গেছে। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প করবে, যারা ছোটো ছোটো বিজনেস বা যাদের ব্র্যান্ডটাকে স্টাবলিশ করাতে পাচ্ছেন না, রাইট? তো এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে অনেক 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 হেল্প করবে। যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে বলুন নতুন কোন টপিক নিয়ে আপনারা কথা বলতে চাচ্ছেন। মূলত আমি ফেসবুক এসইও এবং গুগল অ্যাডসের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলে থাকি। ডিজিটাল মার্কেটিংয়ের যত বিষয় আছে সবগুলো নিয়ে কথা বলে থাকি, কারণ আপনাদের ঘরে বসে আপনার এই স্ট্র্যাটেজিগুলো জানলে, কৌশলগুলো জানলে নিজেদের বিজনেস কুইক প্রমোট করতে পারবেন, মানুষের কাছে জানাতে পারবেন, ব্র্যান্ডিং স্টাবলিশ করতে পারবেন, রাইট? সো আমি চাই বাংলাদেশের সমস্ত জায়গায় আমার ভিডিওগুলো পৌঁছে যাক, প্লাস এই মূল্যবান স্ট্র্যাটেজিগুলো দিয়ে আপনি বিজনেসটাকে প্রমোট করতে পারবেন, আপনার অনেক হেল্প হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।